আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলে এলাম কালকে অসম্পূর্ণ পুডিংটা দেখানোকে আজকে সম্পূর্ণ করব। কালকে সময়ের অভাবে দেখাতে পারিনি, কারণ এটা তো নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করতে হবে, তাই আর দেখানো সম্ভব হয়নি। তো ভাবলাম আজকে তোমাদেরকে এই আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, তো ভাবলাম এখন তোমাদের সাথে এটা শেয়ার করি কেমন হয়েছে। তো পুডিংটা এখন আমি ডালবো, তা দেখতে থাকো। তোমরা ভাবতে পারো তুমি কেমন ভিডিও দিয়েছো যে তুমি দেখাও নাই, পুডিংটা তো আর দেখালে না। তো কালকে আমি দেখাতে পারিনি, সেই জন্য আমি বিশেষভাবে দুঃখিত, কারণ কালকে দেখানো সম্ভব ছিল না। পুডিংটা তো জমতে হবে, তাই আর দেখাতে পারিনি, তাই ভাবলাম আজকে দেখাই। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, দেখো তো আমার পুডিংটা কেমন হয়েছে। এই দেখো আমার পুডিংটার কালারটা কেমন হয়েছে বলবে। দেখো কি সুন্দর হয়েছে আমার পুডিংটা, বুঝছো? তোমরাও চাইলে এত সহজভাবে বাসায় বানিয়ে নিতে পারো। বাচ্চাদের তো পুডিংটা খুব পছন্দ, আমার মেয়ের অনেক পছন্দ, বাট আমার ছেলে খায় না, কিন্তু আমার মেয়ের অনেক পছন্দ পুডিংটা, তাই আমি মাঝে মধ্যে মেয়েকে বানিয়ে দিই। আর দোকান থেকে আনলে তো অনেক টাকা পড়ে, একটা পুডিংয়ে অনেক টাকা, তো বাসায় বানালে আমাদের সেই টাকাটাও সেফটি হয়, এতটা পড়ে না। হাফ কেজি দুধের সাথে কিছু গুঁড়ো দুধ দিলে, হাফ কেজি দুধের সাথে গুঁড়ো দুধ দিয়ে 2-3টা ডিম, তো আমাদের ঘরে নর্মালি সবার ঘরেই থাকে, তাই না? ডিম তো আমরা সবসময় ঘরেই রাখি। ডিম দিয়ে দিয়ে বানিয়ে দিলে বাচ্চাদের মজাদার খাবারটা হয়ে যায়। তো আমি আবারও বলছি, কালকে আমি এটা কালকের ভিডিওতে দেখাতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। তো তাই আজকের ভিডিও পুডিংটা দিয়েই শুরু করলাম। তো আমার পুডিংটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আমি এখন কেটে দেখি পুডিংটা কেমন হয়। আমাদের ঘরে বানালে কি, দোকানের ব্যাটাটা তো মনে করো ভালোই করেও বানায় না, আর আমাদের ঘরেরটা হেলদি। ওরা দেখা গেছে পাউডার দুধ দিয়েই দিয়েই অন্যভাবে বানায়, ভেজাল থাকে। আমাদের ঘরেরটা হলো নির্ভেজাল। এই তো আমার পুডিংটা, তো বলবে আমার পুডিংটা কেমন হয়েছে। তো এখন আমি পুডিংটা ফ্রিজে ঢেলে নিই, খেয়ে দেখি কেমন হয়েছে। বিসমিল্লাহ। সত্যি নিজে বানিয়েছি বলে বলবো না, খুব অসাধারণ হয়েছে। আমরা বাইরে থেকে যখন পুডিং খাই এতটা ফিনিশিং ভালো আসে না, মনে করো ভিতরটা কেমন ফর্মের মতো থাকে। আর আমি বাসায় যেটা বানাই সেটা মনে করো দেখছো, কোনো ভিতরে ফুচকার মতো যে একটা থাকে সেটা নাই, একদম সফট। দেখতেই থাকো আমরা সারাদিন কি কি করি, দেখে পাবো। রেডি? তো এই তো আমি চলে এলাম এখন সন্ধ্যাবেলা। তো গরুর মাংস রান্না করব। তো এটা রান্না করার কিছু একটা কারণ আছে। মনে করেন কালকে আমি আমার বাবার বাড়ি চলে যাব 1 মাসের জন্য, তাই আপনাদের ভাইয়াকে এই মাংস বোনা করে দিয়ে যাব। আমাদের বাসায় খাবে, তো আমাদের বাসায় খাবে যদি রাত্রে তো অনেক দেরি করে আসি, যেদিন না যেতে পারবে তো সেদিন দেখা গেছে রুটি নিয়ে এনে খেতে পারবে। মাংস তরকারিটা বের করে, মাংস তরকারি তো অনেক দিন থাকলেও কিছু হয় না, ফ্রিজে রেখে দেবে, এসে তারপর সেটা খেয়ে নেবে গরম করে রুটি দিয়ে, কিংবা একটু ভাত রান্না করে। আমি আরও কিছু রান্না করব, তো কালকে যাবো যেহেতু, আজকে আমি গরুর মাংসটাই রান্না করতেছি। তো এদিকে আমি মশলা টশলা দিলাম। আর হ্যাঁ, বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্য সেটা হলো আমার মায়ের চোখের অপারেশন হবে, লেন্স বসানো হবে, সেই জন্য। তো আমার বাবার বাড়িতে দেখার মতো কেউ নাই, আমি একমাত্র মেয়ে, আমার 2 ভাই আছেন। তো চোখ যখন অপারেশন করবে তখন তো আর কিছু কাজ করতে, রোজা ওখানে দেখো ফ্রিজের উপরে নিয়ে আসে আদা রসুন বাড়াটা নিয়ে আসো। তো তাই আমি
যে এখানে থাকতে হবে, আমারই ঘরের সব কাজকর্ম করতে হবে, কারণ আমার মা তো চোখ অপারেশন করলে কিছুই করতে পারবে না, ঘরের সম্পূর্ণ কাজ আমার মাই করে। তো এখন হ্যাঁ, তাই আমাকে করতে হবে। চলে যাব বাবার বাড়ি 1 মাসের জন্য। আপনাদের ভাইয়া ওখানেই খাবে দুপুরে, রাত্রে এমনকি বাসায় খেতে পারে। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন, যাতে ভালো মতো চোখটা অপারেশন করা হয়ে যায়। আমার মা একটু ভয় পায়, কারণ কখনো আমার মায়ের কোনো রকম অপারেশন করা হয়নি, তো তো সে একটু নার্ভাস ফিল করতেছে, তাই সবাই দোয়া করবেন যেন আমার মা ভয় না পায়, আর অপারেশনটা যেন ভালো মতো সুস্থ মতো হয়ে যায়, সেই দোয়াটাও করবেন। তো এই, আর এইদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে মাংসটা মাখিয়ে নিচ্ছি। তো দেখতে থাকেন, আমি একটু গরুর মাংস রান্না করব, যা যা দেওয়ার, তো আমি তো মেখে রান্নাটাই পছন্দ করি, তাই আমি সব কিছু দিচ্ছি এখানে উপকরণ। আমার মাংস রান্নার ভিডিওটা আপনারা এর আগেও দেখেছেন, তো দেখার আর কিছুই নেই, তারপরও আমি একটু কথা বলবো, আর সেই ফাঁকে ফাঁকে মাংসটাও মেখে নিচ্ছি। আর হ্যাঁ, এদিকে আমি যে ফেস প্যাকটা, থানাকা ফেস প্যাকটা যে এনেছি, সেটাও আমি একটু মুখে অ্যাপ্লাই করে নিয়েছি। তো মাংসটা যেহেতু আমি বেশি রাত্রে রান্না করব, গ্যাস আসলে, তো ভাবলাম সেই সুযোগে একটু ফেস প্যাকটা মেখে নেই, মাংসটাও মেখে রাখি। এই তো, আর দেখেন আমি, আমাকে দেখাও, মুখে, গলায়, কারণ আমার গলাতে অনেক রকম তিল আছে, লাল তিল আছে, তো সেটাও নাকি চলে যাবে, সেই জন্য আমি সেটা গলায় অ্যাপ্লাই করি। আর মুখে দিয়েছি, মা আলহামদুলিল্লাহ আমি উপকার পেয়েছি, আমার মুখের দাগগুলো অনেক কমেছে। তো আমার কাছে তো মনে হয় ভালোই, তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সবার স্কিন তো আর এক না, আমার স্কিনে তো শ্যুট করেছে, তো আমি ভালো ফলাফল পেয়েছি, তাই ফুল প্যাকেজটাই আমি অর্ডার করে নিয়েছি। আর এদিকে আমার গরুর মাংস মাখাটাও সুন্দর করে মেখে নিচ্ছি, কারণ গরুর মাংসটা যত ভালো করে মাখবো আমরা, তত সেটা মশলা ভিতরে ঢুকবে, ঢুকে সেটার স্বাদ দ্বিগুণ হবে। আর হ্যাঁ, আমি 1 মাস যেহেতু বাসায় থাকবো না, তাই তেমন করে কোনো বাজার করিনি, ধনিয়া ফাঁকি শেষ, তো ঘরে যা যা আছে তো তা দিয়েই মাংসটা নর্মালিভাবে রান্না করে নেব। আর কালকে একটু কিছু যদি সময় পাই, কালকে কিছু একটু রান্না করে দিয়ে যাব, যেন ফ্রিজে রেখে রেখে খেতে পারে। 1 মাসের ব্যাপার বোঝেনি তো, আর জামাই মানুষ সবসময় তো যেতেও চায় না 1 মাস। আমাদের বাসা থেকে আপনাদের ভাইয়ার কাজের কর্মস্থলটা একদম সামনে, কাছেই, তো সেই ক্ষেত্রে যে যাবে বলছে, তো যাবে, যায় কি না তো সেটা ভেবেও তো আমার তো কিছু রেডি করে রেখে যেতে হবে, তাই না? তো এই তো, আমার মাংস মাখাটা কেমন হয়েছে দেখেন তো, বলবেন, কমেন্ট করে আমাকে জানাবেন আমার মাংস মাখাটা কেমন হয়েছে। এখানে কিন্তু বাস্তবতায় খুবই সুন্দর হচ্ছে, খুব সুন্দর হয়েছে মাংস মাখাটা। আর আমার মাংস বলতে তো আলু থাকতে হবে, তো আমি আলুও কেটে রেখেছি। তো এই ছিল আমার ভিডিওটা। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে কেমন লাগতেছে তো সেটাও একটু কমেন্ট করে বলবেন, এই লুকে আমাকে কেমন লাগতেছে। তো আজকের মতো এখানেই, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে সুস্থ সহি সালামত রাখে। আপনারাও দোয়া করবেন যেন আমিও আমার ফ্যামিলিও যেন সুস্থ থাকি। তো এই কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।